আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে আসরের নামাজের পর আবার এক মহতী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। আমরা দুপুরের পর থেকে মজলিস শুরু করেছি, এখন দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় পর্বের শুরুতে কালামুল্লাহ থেকে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ শামীম, বিভাগ নাজেরা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। ভাই মোহাম্মদ শামীম আমাদেরকে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনালেন। এই পর্যায়ে আপনাদের সামনে 40টি হাদিস নিয়ে আছেন অত্র মাদ্রাসার নাজিরা বিভাগের ছাত্র আবু বকর। অত্র মাদ্রাসার ছাত্র আবু বকর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نمبر حديث شريف قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفك العمل القليل. হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আগালই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর দয়া দেখায় না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাফসু কুল্লি খাতিআ। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলতে থাকা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছা দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ চগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার না জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাস। ধ্বনি আত্মার ধ্বনি। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালাহ। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি জিন্নু আবি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। 27 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল
হাদিস শরীফের অর্থ হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নিজে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা মিন লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেগুলো কুকুর বা জীবজন্তু ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ তাকরুম নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাই দুজখে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ, আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন। হাদিস শরীফের অর্থ ছবি বানানো ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস শরীফ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। 34 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তার দোষ গোপন রাখবে। 35 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ তোমরা কবর সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ, কুম ফিদ দুনিয়া কান্নাকা গালিবুন আওয়াবিল সাবিল। হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। হাদিস শরীফের অর্থ পয়গম্বর গণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ, আদাল ওয়ালাল খাইরি কাফাইলিহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ, জিনাল আইনিন নাজরু। চোখের জেনা হইল দেখা। 40 নম্বর হাদিস শরীফ, মাইয়ুহরামুর রিজকা ইউহরামুল খাইর। হাদিস শরীফের অর্থ যে কামনা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের সামনে এক দৌলতে 40টি হাদিস অর্থ সহ পেশ করলেন ছোট্ট একটি শিশু। আমরা না দেখলে বুঝতে পারবো না কত সুন্দরভাবে আপনাদের সামনে 40টি হাদিস পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলে সুবহানাল্লাহ। কত সুন্দর করে ছোট্ট শিশুরা আপনাদের সামনে বিভিন্ন কেরাত, হাদিস এবং মাসনুন দোয়াগুলো পাঠ করে শোনাচ্ছেন। এগুলোই মাদ্রাসাগুলোর বৈশিষ্ট্য। এই মাদ্রাসাগুলো এগুলোকেই তৈরি করে। ছোট ছোট বাচ্চাগুলোকে যারা খেলায় এখন ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু তারা এই মাদ্রাসাগুলোতে আসার পর তারা কার্টুন দেখা বাদ দিয়ে দেয়, তারা খেলার মধ্যে সময় কাটানো বাদ দিয়ে আল্লাহ ও তার রাসূলের দিন শিখে, আল্লাহ তাআলার কালাম শিখে, এই কালাম শিখে শিখে একদিন বড় আলেম হবে, মুহাক্কিক আলেম হবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ তাআলা এই ছোট ভাইকে বড় আলেম হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কালামুল্লাহ থেকে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আব্দুর রহমান সানি। ভাই মোহাম্মদ আব্দুর রহমান। কিন্তু হাফেজ পাগড়ি দিবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, মারহাবা। ভাই মোহাম্মদ হাফেজ আব্দুর রহমান। হাফেজ আব্দুর রহমান। আব্দুর রহমান 3 বছর আগে আমি তাকে দেখেছি। এমন এক সময় সে মাদ্রাসায় এসেছিল। এই প্রতিষ্ঠানে তার বাবা মা দিয়েছিল। যেই সময় সে পানি ব্যবহার করে কিভাবে সে জানতো না। আমি তাকে নিজেই দেখেছি। অন্য একটা আমার ছাত্র ভাই তাকে পানি ব্যবহার করে কিভাবে সেটা দেখিয়ে দিয়েছিল। আজকে এই প্রতিষ্ঠানে সে আস্তে 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 কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। সবাই মারহাবা। এই হচ্ছে প্রতিষ্ঠান। তখন আসছিল এমন এক শিশু হিসাবে, যখন সে খেতেই পারতো না বাসায় নিয়ে এসে সে খাওয়াতো। এমন একটা অবস্থায় এসেও 3টি বছর অতিক্রম করার পর 30টা পারা বুকের মধ্যে ধারণ করেছে। এবং আমাদের এই মহতি মজলিসের একজন মধ্যমণি আজকে আমাদের হযরতের হাত থেকে পাগড়ি নেবে। ওই বাবা মা কতই না ধন্য, ওই বাবা মা কতই না ধন্য, যে বাবা মা তাকে এই দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে। ওই মা কতই না ধন্য, যে মা তাকে পেটের মধ্যে বহন করেছে। আমরা কি সকলে এরকম সন্তানের বাবা হতে চাই কি চাই না ভাই? চাই। আমাদের যদি এই চাওয়াই থাকে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে দিব। তাহলে আমাদের সন্তানরাও একদিন হাফেজ হবে, আলেম হবে। আর আলেম যদি হয় তাহলে আপনার আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আপনার আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আমি আজকে দুনিয়াতে থাকবো না, একদিন বিদায় নেব। কিন্তু এই ছেলে সন্তানগুলো দুনিয়াতে থেকে যাবে। এই যে হাফেজ হলো, এরা আবার শত শত হাফেজ তৈরি করবে। এর পরের প্রজন্ম যারা আসবে তারাও একই ভাবে শত শত হাফেজ তৈরি করবে। এই যে সদকায়ে জারিয়া, আমি আপনি চলে যাব, কিন্তু আমার এই সন্তানগুলো রেখে যাওয়ার ফলে আপনার আমার কবরে সদকায়ে জারিয়া হিসাবে আমার আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। এজন্য আসুন আমরা সকলে পাক্কা নিয়ত করি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় দিব। তাহলে আপনার আমার সন্তানও হাফেজ হবে, আলেম হবে। আমি যখন মারা যাব আমার সন্তান আমার জানাজা দিবে। এর থেকে খুশির সুসংবাদ কি হতে পারে? এটাই হচ্ছে বড় সুসংবাদ। এজন্য ভাই আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেই, আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। অন্যথায় আপনি আমি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি তাহলে ঐশীর মতো মেয়ে বাবা মাকে হত্যা করবে। এর কারণ হলো তাদের মধ্যে সে আল্লাহর ভয় নাই, রাসূলের ভয় নাই। এই জন্য তো তার বাবা মাকে হত্যা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় লিপ্ত হয়। এজন্য আসুন ভাই
আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ রকিবুল ইসলাম। ভাই মোহাম্মদ রকিবুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা ভাই মোহাম্মদ রকিবুল ইসলামকে তার সুরত কণ্ঠে কালামুল্লাহ তেলাওয়াত করে শোনানোর জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে আবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আবু বকর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. بينهما برزخ لا يبغيان. بينهما مرج البحرين يلتقيان. بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. يخرج منهما اللؤلؤ والمرجان. فبأي آلاء ربكما تكذبان. وله الجوار المنشآت في البحر كالأعلام. فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى
ويبقى وجه ربك ذو الجلال والإكرام تسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, মারহাবা। ভাই মোহাম্মদ আবু বকরকে তার সুরত কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত করে শোনানোর জন্য এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামিয়ার আদব নিয়ে আসছে নাজেরা বিভাগের ছাত্র ইয়াসিন। ইয়াসিন السلام عليكم ورحمة الله وبركاته পাঁচ দিকে ফিরিয়া ইসলামী কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিঠ করিয়া চন্দ্রমুখ সূর্যের দিকে মুখ করিয়া কবর বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া ছয় জিনিস নিয়ে ইস্তেঞ্জা যাওয়া নিষেধ। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া, কালাম। 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার পর্দার গাছের নিচে, অজু ও গোসলের স্থানে, গর্তের ভিতরে, গুরুস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা জুড়ের পানিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনা বা ঈদগাহে, নিচু জায়গায় বসে উঁচু জায়গায়, জনসমুখে। 10 জিনিস নিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঠ, গাছের কাঁচা পাতা, খাদ্য, অল্প, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। ডান পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢেকে রাখা, দিলে দিলে ইস্তেগফার পড়া, জিনা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, আগে পরে দোয়া পড়া। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ। বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ। কথা বলা, কথা বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে আপনাদের সামনে আবারও কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হেফজ বিভাগের ছাত্র মুআজ। আবারও কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হেফজ বিভাগের ছাত্র মুআজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এই পর্যায়ে আপনাদের সামনে তাকরীর পেশ করবেন হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি
ইহসানুল হক উসমান হাফিজাহুল্লাহ, ভারপ্রাপ্ত মুহতামিম সানাবিলুল মদিনা ইসলামিয়া মাদ্রাসা, হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان